হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি শীতলা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আর এই দেখো, আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি মা মেয়েতে। তো তোমরা দেখতে থাকো আজ আমরা সারাদিন কি করলাম। তো এই যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করিয়েছি। রেডি করিয়ে নিয়ে এখন আমরা যাব আমার বাড়ির মন্দিরে। ওখানে গিয়ে আমরা এখন এই যে ফল নৈবেদ্য ফল আমন্য করে নেব। তারপর আমরা যাব মন্দিরে। এটা হলো আমাদের সারগড়িয়া গ্রামের শীতলা মায়ের মন্দিরের পালুনি। এটাকে পালুনি বলে, জানি না তোমাদের আঞ্চলিক ভাষাতে কি বলে জানি না। মানে এটা মেন পুজো হয় সারগড়িয়া গ্রামে বুদ্ধ পূর্ণিমার সময় প্রত্যেক বছর। তো তার আগে এই পুজোটাতে বিভিন্ন গ্রাম থেকে, আমার যতদূর শোনা 16টা-18টা গ্রাম মিলে এই পুজোটা হয়। তো সবাই আসে এই পালুনি করতে। মানে প্রথমে পুজো দিতে হয়, পুজো দিয়ে তারপর এখানে ওই চিড়ে মুড়ি এসব খেয়ে মানে এটার উপোসটা করতে হয়। তো আমি কখনো করিনি, তো আমারও ইচ্ছা হলো, যেহেতু আমি এই গ্রামেই আছি তো আমারও করার ইচ্ছা হলো, তো সেই জন্যই আমিও করলাম। এই যে এখানে আমি ফলামন্নি করে নিচ্ছি, আর আমার মেয়ে এখানে বক বক করছে। ও এখানে সবসময় বক বক করে। আর আমার বাড়ির মন্দিরের পুজোটাও আমি দিয়ে নেবো। সকালে মা দিয়ে গেছে পুজো স্নান টান করে। আর এখন আমি এই যে ফলামন্নি করে নিচ্ছি, তারপর আমরা চলে যাব মন্দিরে। আর এই ঠাকুরের একটা বিশেষত্ব হলো, আমরা যদিও নাম করি না, মানে হাম পক্স বসন্ত এসব বেরোলে তো এখানে জল ওষুধ দিলে ঠিক হয়ে যায়, মানে ডাক্তারও দেখাতে যায় না। এবার ভক্তিটা হলো নিজের নিজের ব্যাপার। বাকিটা মানে আমার চোখে দেখা, এটা কোনো গল্প কথা নয়, মানে খুবই জাগ্রত মা এখানে, মা শীতলা। আর এই যে আমার ফল আমান্য করে নৈবেদ্য রেডি হয়ে গেছে। মেয়ে আর আমি বেরিয়ে পড়ছি আমাদের মন্দিরের উদ্দেশ্যে। আমার বাড়ির পাশেই মন্দির, তাই হেঁটে হেঁটেই যাব। আর মেয়েকে কোলে নিতে হবে, কিছু করার নেই, এই জন্য আর এই ভিডিওগুলো আমি দিতে পারছি না। এই যে আমরা চললাম এখন। তো তোমরা কারা কারা আসো এখানে পালুনি করতে কিংবা পুজো দিতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বলতে বলতে চলে এসেছি মন্দিরে। এই যে এখানে যে গাছটা আছে না, মনসা গাছ, এই দেখতে পাচ্ছ তোমরা, তো এই গাছটার এখানেই মেন আসলে দেবী উঠেছিলেন। তো এখানেই মেন পুজোটা হয়। আর যখন ওই বুদ্ধ পূর্ণিমার সময় পুজো হয়, যে বিল্ডিংটা দেখছো এই আটচালাটার সামনে, ওখানে। আর এখানে বলি হয়। আর এই যে সামনে দুটো দোকান আছে, এই দোকান থেকে তোমরা প্রসাদ কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য, অথবা বাড়ি থেকে আনতে পারো। আর এখানে চপ টপ ভাজা হয়, মানে যারা ওই উপোস টুপোস করে তাদের জন্য। আর এই যে দেখো, আজকে খুব ভিড় হয়েছিল মন্দিরে, কোনোরকম পুজোটা দিয়েছি। পুজো দেওয়ার পর আমি আর মেয়ে মন্দিরের এক সাইডে বসেছিলাম। তো আমরা প্রায়ই আসি যে কোনো ইয়েতে পুজো দিতে, এখানে আসাই হয় সব সময়। তো আমরা চলে এসেছি, এই যে এখানে পুজো হচ্ছে। আর আমার মেয়ে এদিকে ওর পাপাকে বসে বসে ফোন করছিল। আর ও বললো, মাম্মা একটু আমি বসি এখানে। আমি বললাম ঠিক আছে তুমি বসো। তো এই যে ও বসে আছে আর এখানে বলছিল আমার কথাগুলো নাও, কিন্তু আশেপাশে ব্যাকগ্রাউন্ডের আওয়াজের জন্য নিইনি। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো সারগড়িয়া গ্রামের মা শীতলার মন্দিরে। এই যে পুজো দিয়ে চলে এসেছি, মেয়ের মাথায় ফুল বুলিয়ে দিলাম যাতে সুস্থ স্বাভাবিক থাকে এবং দুষ্টুমি কম করে। জল খাইয়ে দিচ্ছি মেয়েকে। আর এই যে এখন দেখো ওকে প্রসাদ দেবো, ও প্রসাদ খাচ্ছে, আমিও প্রসাদ খেয়ে নেবো। প্রসাদ খাওয়ার পর আমাদের এখানে নিয়ম হচ্ছে প্রথমে একবার শুকনো খেতে হবে। শুকনো মানে মুড়িটা যে কোনো, এই যে আমি এখানে চপ আর বেগুনি নিয়ে নিয়েছি, তো এটা শুকনো খেতে হবে। তারপরে
যখন আবার একবার আমাদের এখানে মন্দিরে যেতে হয়। তো এই যে মন্দিরে যাওয়ার জন্য বিকালবেলা চলে রেডি হয়ে গেছি। আমাদের আশেপাশে সারা গ্রামের লোক সবাই যাবে মন্দিরে। আর এই যে হাতে টিফিন গাড়ি সব নিয়ে চলে গেছি। ওখানে মুড়ি, চিড়ে, মুরকি, তারপর দুধ, কলা, গুড়, মিষ্টি সব একসঙ্গে মিক্স করে খেতে হয় ভিজিয়ে। তো এই যে আমরা ভিজিয়ে খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে দেখেছো সুন্দর করে সেজে নিয়েছে আর ব্যাগটাও নিয়ে নিয়েছে। আর এই দেখো বিকেলবেলাতেও প্রচুর লোকজন এখানে। তাও আমরা যখন গেছি আমি ভাগ্যিস চপটা আগে কিনেছিলাম, নাহলে লাইন পাওয়া দুষ্কর ব্যাপার। যাই হোক ফাঁকায় ফাঁকায় আমি চলে গেছিলাম। আর এখানে একটা নিয়ম হলো সূর্য ওঠার আগে মানে সূর্য ডোবার আগে খেয়ে নিতে হবে। এই যে আমি যদিও এসব খেতে পারি না, নিয়মের জন্য আমি খেয়েছি, বাকি আমি চপ মুড়ি দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। আর এখানে আমি খেয়ে নিচ্ছি। আর রাত্রে আমি আর কিছু খাইনি ওই দিন, কেননা এই যে আশেপাশে দেখো আমার একজন পরিচিত ছিল, দেখে হাসছে, আমি ভিডিও করছিলাম। আর এই যে চপের লাইন, ভাগ্যিস অনেকে তো চপ পাইনি। আমাদের সঙ্গে যারা খেতে বসছিল শেয়ার করে খেয়েছি আমরা। আর এখানে পুজো হয়ে যাওয়ার পর এই যে দেখছো এখানেও চপের লাইন। আর এগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এক থালা জল নিয়ে ওখানটা মন্দিরের সামনে বলে দিতে হয়। তো তোমাদের যদি এসব কারো সমস্যা হয় মন্দিরে এসো, এখানে পুজো দিয়ে দেওয়া হয়। কেমন তো এই যে আর আমার সন্ধ্যা হয়ে গেছে। আজকে একটা দিদি মাকে মালা দিয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো আমার বাড়ির মাকে। সবাই জানিও কেমন লাগছে। আর কেউ যদি আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কিভাবে আসতে হয়, কখন আসলে সুবিধা হয়, সবটা তোমাদের মাধ্যমে জানিয়ে দেবো। আর যারা আসতে পারলে না তো এভাবেই মাকে দর্শন করে নিও, ভার্চুয়ালি দর্শন করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, মনস্কামনা পূর্ণ হবে। ধন্যবাদ।